তারা বুঝতেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি সত্যি এস্টাবলিশ হয় তাহলে তাদের সমস্ত কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে, তাদের যে মক্কা কেন্দ্রিক কাবা কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য, তাদের যে আর্নিং, তাদের যে ইম্পর্টেন্স, এগুলো সব চলে যাবে। একজন মা তার নিজের মেয়েকে জন্ম দিছে, 10 মাস পেটে রাখছে, কিন্তু তারপরে কিন্তু সে তার মেয়ের ওয়ালি না, মেয়ের ওয়ালিকে বাপ। তো এই যে ব্যাপারগুলো, এগুলো কি সমান নাকি? সমান হলো না। বিসমিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দিকে আহ্বানকারী যারা, তাদের বৈশিষ্ট্য, এই নিয়ে আমরা একটা 2টা পর্বের একটা এই টপিকে আমরা আলোচনা করতেছিলাম। গতদিন তার প্রথম পর্বটা শেষ হয়েছিল, আজকে দ্বিতীয় পর্ব পড়বো ইনশাআল্লাহ। প্রথম পর্বের যা ছিল তার ভিতরে বিশেষ করে যে জিনিসটা উনি অ্যাড্রেস করছেন, অন্য কেউ করে নাই, এইভাবে করতে শুনি নাই, সেটা হচ্ছে যে দিনের দাওয়াত দিতে গিয়ে আমরা অত্যন্ত সাবধান থাকবো, আমরা যেন সত্যের কোনো সত্য যেটা ইসলামে যেটা সত্য সেটা যেন টুইস্ট না করি, মানুষকে ইমপ্রেস করার জন্য, মানুষকে দলে টানার জন্য, অথবা তাদেরকে আকৃষ্ট করার জন্য আমরা যেন কোনো মিথ্যা কথা না বলি অথবা সত্য গোপন না করি। তো কিছু উদাহরণ দিচ্ছেন, টিপিক্যাল কিছু উদাহরণ দিচ্ছেন পশ্চিমা জগতে যেটা করে থাকেন ওনারা, সেটা দিচ্ছেন এখানে। যে আপনার কেউ কেউ বলছেন যে ফেমিনিজম আর কি রাইট দেয়, ইসলাম তার চেয়ে বেশি রাইট দেয় মেয়েদেরকে, এরকম কথা বলছেন। বলার পরে দেখা গেছে যে কেউ ইসলাম গ্রহণ করছে, আয়সা দেখছে যে তারা এখন ঘর থেকে বাড়িতে না করতেছে, অথবা তাকে বলতেছে যে তোমাকে পর্দা করতে হবে বা ইত্যাদি। সিমিলারলি আরো কিছু উদাহরণ দিচ্ছেন উনি। এটা আমাদের দেশে আমি দেখছি যে অনেক সময় কাউকে আকৃষ্ট করার জন্য একটা টেন্ডেন্সি থাকে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বেশি, বাট আমাদের দেশেও কখনো কখনো দেখছি যে একটা টেন্ডেন্সি থাকে যে একটু টেইলর করে ইসলামকে প্রকাশ করা। যেমন ধরেন আরেকটা উদাহরণ খুব সুন্দর দিচ্ছেন উনি, যে কোনো একটা সমাবেশ যেখানে অমুসলিমরা আছে, সেখানে কেউ জিজ্ঞেস করলো যে এটা কি ঠিক নাকি যে শুধু মুসলিমরাই জান্নাতে যাবে, কাফেররা সব জাহান্নামে যাবে। এখন কি বলবেন আপনি? পুরাটা অডিয়েন্স হলো ধরেন কাফেরদের অথবা অবিশ্বাসীদের। তো অনেক সময় মুসলিম স্পিকাররা এটাকে করতে গিয়ে মানে তত করেন বা তোতলান আর কি, বলতে চান না। ইভেন জাকির নায়কও কোনো একটা এইটাকে পাশ কাটায় যাওয়ার চেষ্টা করে এটাকে খুব একটা প্রবলেম বানায় দিচ্ছেন আর কি, অনেক আগের ওনারই আর কি। এভাবে কেউ জিজ্ঞেস করছে, এখন উনি কি উত্তর দিবেন? তো আব্দুর রহিম গ্রিন বলতেছিল যে আমাদেরকে বলতে হবে যে হ্যাঁ, তুমি যদি মৃত্যুর আগে মুসলমান না হও বা ইসলামে না আসো, তাইলে তুমি পসিবলি চিরজাহান্নামী আর কি। ইন্ডিভিজুয়ালি আল্লাহ জানেন কে যাবে, আমরা সেটা বলবো না যে অমুকে যাবে আর অমুকে যাবে না, অমুকে জাহান্নামে অমুকে জান্নাতি, এগুলো বলবো না। কিন্তু জেনারেলি যে অবিশ্বাসের উপর মারা যাবে, যে কাফের হিসেবে মারা যাবে, সে জাহান্নামী হবে। তো এই কথাগুলো উদাহরণ দিচ্ছেন উনি। যাই হোক, আমরা সেকেন্ড পার্টটা আজকে শুরু করি। সেকেন্ড পার্টটা শুরুতেই বলছেন যে আপনার দাওয়া নিয়ে কথা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দিয়েছেন, তার লাইফটা পড়লে, তার সাহাবীদের জীবনটা পড়লে আমরা জানতাম যে তারা কিভাবে দাওয়াতি কাজগুলো করছেন। সেই জন্য বলতেছেন যে সেগুলো আমরা যেন একটু পড়ে দেখি কিরকম। আজকের আলোচনা যেটা সেকেন্ড পার্ট, সেটার বৈশিষ্ট্যগুলোর ভিতরে প্রথম বৈশিষ্ট্য যেটা বলতেছেন সেটা হচ্ছে যে বিষয় নিয়ে আপনি কথা বলবেন সেই বিষয়ে যেন আপনার জ্ঞান থাকে, পর্যাপ্ত জ্ঞান থাকে। প্রথম বৈশিষ্ট্য বলতেছেন, আজকের অংশের বৈশিষ্ট্য বলতেছেন। আগের দিন তো যেগুলো আলোচনা করছি আমরা, তো এখানে সূরা ইউসুফের 108 নম্বর আয়াত সেটা কোট করতেছেন, যেখানে আল্লাহ রাসূলকে বলতেছেন, বলো এটা হচ্ছে আমার পথ, এটা আমাদের পথ, আমি আল্লাহর দিকে ডাকি নিশ্চিত জ্ঞানের উপরে, আমি এবং যারা আমার সাথে আছে মানে তার ফলোয়ার, আমি এবং আমার সাথে যারা আছে তখনকার জন্য সাহাবীরা, আমি আল্লাহর পথে ডাকি নিশ্চিত জ্ঞানের উপর ভিত্তি করে। ইংরেজিতে যেটা ইংরেজি ট্রান্সলেশনটা আছে এখানে, দিস ইজ মাই ওয়ে, আই ইনভাইট অন টু আল্লাহ উইথ শিওর নলেজ,
I and whoever follows me with sure knowledge. দুইবার বলছেন কথাটা, যাই হোক। সূরা ইউসুফের 108 নম্বর আয়াত। তো তখন বলতেছেন যে এর মানে এটা না যে আমরা একদম সব জানতা হইতে হবে, একজন দিনের দাওয়াত দিতে গেলে সবকিছু জানতে হবে, সব ডিসিপ্লিন সব জানতে হবে, এমন কোনো কথা না। যেভাবে ইসে আসছে, হাদিসে আসছে যে একটা আয়াতও যদি আপনি জানেন, সেই আয়াতটাও আপনি অন্যের কাছে পৌঁছায় দিবেন বা পৌঁছায় দেওয়ার চেষ্টা করবেন। সেইভাবে একটা বিষয়ের উপর আমি যদি জানি, আমি সমস্ত কিছু হয়তো জানি না, কিন্তু যেটার উপর আমি কথা বলবো সেটার উপর যেন আমার নিশ্চিত জ্ঞান থাকে, এই হচ্ছে ব্যাপারটা আর কি। তো উনি বলতেছেন, দিস ডাজ নট নেসেসারিলি মিন দ্যাট ইন অর্ডার টু বি এ স্কলার টু ইসলাম ইউ মাস্ট ফার্স্ট বিকাম এ গ্রেট স্কলার। আমাকে বিশাল স্কলার হইতে হবে দিনের দিকে দাওয়াত দিতে, তা না ব্যাপারটা। দিনের আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য সেটার দরকার নেই। হাউএভার দেয়ার আর সাম পয়েন্টস দ্যাট ইউ মাস্ট কিপ ইন মাইন্ড। কিছু পয়েন্ট বলবেন এখন যেগুলা মনে রাখা উচিত। তার মানে স্কলার হইতে হবে এই ব্যাপারটা যেন আমরা ভুল না বুঝি, কিন্তু যতটুকু আমরা বলবো সেটার উপর যেন আমাদের নিশ্চিত জ্ঞান থাকে, এইটাই কথা। কয়েকটা পয়েন্ট বলবেন, আমরা পড়বো। প্রথম পয়েন্টটা বলতেছেন যে এমন জিনিস নিয়ে কথা বলবেন না যেটা নিয়ে আপনি জানেন না। আমাদের ভিতরে ওয়াজি, দিনের দায়ী বা বাংলাদেশের রেফারেন্সে আলেম, জুমার খুতবাতে পর্যন্ত দেখবেন যে উনি মাদ্রাসা থেকে পাশ করছেন, উনি সেই কোয়াসার পালসার মানে কঠিন কঠিন ব্যাপার যেগুলো আমাদের মানে যারা একটু সায়েন্স নিয়ে পড়াশোনা করছি তাদেরই মুখ খুলতে দুইবার চিন্তা করা উচিত, সেগুলো নিয়ে কথা বলতেছেন অডিয়েন্সকে ইমপ্রেস করার জন্য। দেখি না আমরা সায়েন্টিফিক কিছু একটা নিয়ে, দরকার নাই তো। আল্লাহ রসুল কি কখনো কোয়াসার পালসার নিয়ে আলোচনা করছেন নাকি? করতে হয়েছে নাকি? তাকে করতে হয় নাই বা করেন নাই। তো আমরা জানলে করব, কিন্তু যেটা আমরা জানি না এটাই বলতেছেন, ইউ মাস্ট নট টক অ্যাবাউট থিংস দ্যাট ইউ ডু নট নো অ্যাবাউট। যেগুলো সম্বন্ধে জানি না, আমি এমন একটা জিনিস থাকতে পারি যেটা আমি জানি না, আমি ওটা এক্সপার্ট না, সেটা নিয়ে আমি কথা বলবো না জাস্ট ইমপ্রেস করার জন্য। অথবা অনেক সময় দেখা যায় আমাদের ওয়াজিরা ইংরেজিতে কথা বলতে চান, সেই ইংরেজি কথাগুলোর ভিতরে ভুল থাকে, তখন খুব আমার শুনতে লজ্জা লাগে, ওনার বলতে লজ্জা লাগে না, কিন্তু আমি অডিয়েন্সে থাকলে আমার শুনতে লজ্জা লাগে। আমি তাকায় দেখি যে আশপাশের আর কারো লজ্জা লাগলো কিনা। মানে একটা ইংরেজি বলার তো দরকার নাই, যেখানে ইংরেজি শুদ্ধ না অশুদ্ধ সেখানে বলার দরকার নাই কোনো। এতে কি অ্যাচিভ করবো আমরা? আমি আমার ব্যাপারে, নিজের ব্যাপারে আমি ডিসক্লেমার দিয়ে নেই পয়লাই যে আমি অনেক সময় শব্দ খুঁজে পাই না। 25 বছর আমি বিধর্মীদের সাথে অথবা বিদেশিদের সাথে চাকরি করছি, 25 বছর। এভরি সেন্টেন্স, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা অর্ডার, প্রত্যেকটা যে যা করতে বলছি কাউকে, আমার অধস্তন যারা ছিল, প্রত্যেকটা এই হচ্ছে ইংলিশে। 8টা ন্যাশনালিটি ছিল আমার জাহাজে এক সময়, 8টা ন্যাশনালিটি, ঘানিয়ান, আপনার সাউথ কোরিয়ান, তারপরে বার্মিজ, মেইনল্যান্ড চায়না, তারপরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, এরকম 8টা ন্যাশনালিটি ছিল একসাথে। তো এখানে মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। এই জন্য অনেক সময় আমি এত শব্দ হাতড়াই, কিন্তু এটা গর্বের কিছু না, এটা বরং একটা ডেফিসিয়েন্সি আমি দেখি আর কি। তো আমাদের দেশে দেখা যায় যে হয় সায়েন্স নিয়ে কথা বলতেছেন, কোনো আইডিয়া নেই ওনার উনি কি নিয়ে কথা বলতেছেন, অথবা আপনার ইংরেজিতে কথা বলার চেষ্টা করতেছেন। এই জিনিসগুলো সব আসবে এখানে আর কি। You must be willing to admit that you don't know something when you really don't know something. আমরা যদি কিছু না জানি, আমরা যেন মানে রেডিলি স্বীকার করি বা বলতে পারি, একদম মানে বুক ফুলায় বলতে পারি যে এটা সম্বন্ধে আমি জানি না। আমার ছেলে হজে গেছিল 2006 সালে। তো সে সেইখানে মদিনার মসজিদে মহসিন আল আব্বাদ মারা গেছেন, উনি অল্প দিন হয় মারা গেলেন। ওনার ছেলে আব্দুর রাজ্জাক আব্বাদ এখন মদিনা ইউনিভার্সিটির টিচার, উনিও ছিলেন মদিনা ইউনিভার্সিটির। তো ওনার হালাকায় বসছিল একদিন মসজিদ নববীতে। তো ওনাকে কেউ জিজ্ঞেস করছে কুমির খাওয়া হালাল কিনা, কারো মাথায় আসছে আর কি। উনি একটু চিন্তা করে বললেন যে জানি না। মানে উনি কিন্তু একদম বিশ্বমানের স্কলার, কিন্তু হয়তো উনি এটা নিয়ে তাকিক করেন নাই কোনোদিন, কুমির খাওয়া হালাল কিনা। উনি চুপ করে থাকলেন, একটু চিন্তা করে বললেন যে জানি না। মানে আমার ছেলে বললো যে ওই রকম একটা হালাকায় মসজিদ নববীতে ওই ধরনের ওই গ্রেডের একজন স্কলার একটা বিষয়ে বলতেছে যে আমি জানি না এটা, এবং এটা কি একটা খাওয়ার ব্যাপার আর কি। তো এইটা আমাদের ভিতরে নিয়ে আসতে হবে, আমাদের বলতে যারা দিনের দাওয়াত দিবেন আর কি, ছোট হোক বড় হোক, যিনি যেভাবে দিবেন, এটা যেন আমরা করি। এবং আরেকটা জিনিস মনে রাখবো আমরা, যে আল্লাহ সম্বন্ধে জ্ঞান ছাড়া কোনো কথা বলা কিন্তু সবচেয়ে বড় পাপের একটা, সবচেয়ে বড় গুনার একটা। এটা আমরা এখানে আলোচনা করছি আগে। সূরা আহজাবের 33 আরাফ, সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ ক্যাটাগরিক্যালি 4টা গুনাহ করছেন।
নিচের থেকে উঠছে, 4টা গুনার কথা বলছেন। 3 নম্বরটা বলছেন শিরক। 4 নম্বরটা বলছেন আল্লাহ সম্বন্ধে জ্ঞান ছাড়া কথা বলা। এই কথাটা মানে হচ্ছে যে আপনি একটা কিছু বলেন যে আল্লাহ এরকম বলছেন, আল্লাহ এরকম বলছেন, অথচ আল্লাহ বলেন নাই। এটা খুব বড় একটা গুনাহ ধরা হয়, এবং এটা শিরকের চেয়ে বড় গুনাহ ধরা হয়, ওই অ্যাকর্ডিং টু ওইটা আর কি। হাফিজ ইবনুল কাইমের ব্যাখ্যা এটা, ওই সূরা আরাফের 33 নম্বর আয়াতের। আচ্ছা, এরপরে এই 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 ইসের ভিতরে মানে এই সাবজেক্টের ভিতরে জ্ঞান, নিশ্চিত জ্ঞানের উপর কথা বলা, এটার উপরই সেকেন্ড পয়েন্টটা বলতেছেন যে আমরা যখন দাওয়াতের কাজ করতে যাব, যদি আমরা নলেজ ছাড়া করি, প্রপার নলেজ ছাড়া করি, তখন আসলে আমরা আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছি না বা আল্লাহর পথে দাওয়াত দিচ্ছি না। আসলে আমি আমার নিজের কামনা বাসনা চিন্তা, আমার নিজের ওন ভার্সন, একটা জিনিস সম্বন্ধে আমার নিজের যে ইমপ্রেশন, নিজের যে মতামত, নিজের যে ভার্সন, সেটার দিকে কিন্তু আমি দাওয়াত দিচ্ছি। এটা মনে রাখা উচিত। এবং আসলে আপনি তখন আর আল্লাহর মানে দায়ী ইল্লাল্লাহ থাকলেন না, কারণ আপনি আপনার নিজের মতো করে আপনার একটা মত, আই থিঙ্ক, ইন মাই অপিনিয়ন বলে শুরু করলেন, অথবা নিজের একটা অপিনিয়ন ফর্ম করছেন, নিশ্চিত জ্ঞান নাই আপনার। তখন এরকম অনেক অনেক ব্যাপার আছে। আমি ছোটখাটো অনেক ব্যাপারে দেখবেন, যেমন ধরেন একদিন আমাদের পাড়ার মসজিদে একটা বিয়ে পড়ানো হলো। আমি তো বিয়ে শাদিতে যাই না বা ইউজুয়াল দাওয়াতগুলো অ্যাভয়েড করি। যার মেয়ের বিয়ে, উনি আমারে বললেন যে এরম ভাই আসেন, এই মসজিদে আমার মেয়ের বিয়ে হবে, সুন্নাত তরিকায় হবে। গেলাম, আমি গিয়ে বসলাম। এখন বিয়ে শাদির কথাবার্তা হইলো, খুতবার মতো একটা কিছু দিলেন, তারপরে লম্বা দোয়া ধরলেন আর কি, রব্বির হামহুমা কামা রব্বানি সাগীরা, এই মার্কা দোয়া সহ সব দোয়া ধরলেন, এক্সেপ্ট বিয়ের যে 1 লাইনের দোয়াটা, এটা ছাড়া আর কি। বিয়ের একটা 1 লাইনের দোয়া আছে না, এটা ছাড়া আর সবকিছু পড়লেন। এই জিনিসটা যেমন, এটা এই এই ভদ্রলোক যে কাজটা করলেন, এটা তার নিজের অপিনিয়নের দিকে অন্যদের ডাকলেন আর কি। উনি সুন্নাহ বা আল্লাহ কি বলছেন সেদিকে, সেটার কোনো থাকলো না, নিজের মন গড়া একটা কাজ করলেন। তো এরকম নিজের মন গড়া অনেক কথা আমরা বলি, যেগুলা আল্লাহর পথে দাওয়াত দেওয়া হয় না। কালকে আমার ওয়াইফ বলতেছিল, একজন একজন খুব পপুলার লেখক, এই বইগুলো দিছি এর ভিতরে আছে তার লেখা, যাই হোক, নাম বললাম না, থাক, নাম বলে লাভ নাই, মানে ওনার পর্যন্ত আমার কথা পৌঁছাবে না। তো উনি বলছেন উনি ইসে গেছেন, উমরায় গেছেন, ওই রসুলের মসজিদ নববীতে গেছেন, রসুলের কবরের কাছে গেছেন। তো উনি রসুলের সাথে কথা বলতেছেন, মনে মনেই আর কি কথা বলতেছেন, নানা রকম সমস্যা টমস্যা নিয়ে বলতেছেন। উনি এটাকে যেভাবে প্রেজেন্ট করছেন, এটা মানে ইসের সীমানার বাইরে চলে যায়, আমাদের দিন যেটা পারমিট করে তার বাইরে চলে যায়, এজিফ ওনার সাথে ডায়লগ হইতেছে বা ওনার সাথে কথোপকথন হইতেছে। তো এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করব, কারণ তখন আমরা আর আল্লাহর দিকে ডাকি না, তখন নিজের হাওয়ার দিকে ডাকতেছি, বা নিজে যা বুঝি, নিজে যা ফিল করি, অথবা নিজের অপিনিয়ন, সেটার দিকে ডাকতেছি। এরপরে বলতেছেন যে অনেক মানুষ দাওয়ার কথা বলে, ক্লেম করে তারা দাওয়াতি কাজ করতেছে, কিন্তু তারা ভুলে যায় যে সবচেয়ে প্রথমে কিসের দিকে দাওয়াত দিতে হবে। এটা আমরা বলি, আগেও বলছি, সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ। এটা আমরা এই হালাকায় বারবার বলছি, সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ। সৎ কাজে আদেশ বলতে আমরা কি বোঝাই? প্রথম সৎ কাজে আদেশ হচ্ছে তাওহীদের দিকে ডাকা। মন্দ কাজে নিষেধ মানে কি? প্রথম মন্দ কাজে নিষেধ হচ্ছে শিরক থেকে মানুষকে বারণ করা, অথবা কুফর থেকে মানুষকে বারণ করা। তো ওয়ালাইকুম আসসালাম। তো এখানে সূরা নাহলের 36 নম্বর আয়াত কোট করতেছেন, এন্ড ভেরিলি উই হ্যাভ সেন্ট অ্যামং এভরি কমিউনিটি এ মেসেঞ্জার। আমরা প্রত্যেক জাতির কাছে বা প্রত্যেক এই উম্মার কাছে, উম্মতের কাছে পাঠাইছি। এখানে উম্মত কথাটা ইউজ করছেন। প্রত্যেক উম্মতের কাছে, প্রত্যেক কমিউনিটির কাছে বা প্রত্যেক জাতির কাছে পাঠাইছি, রাসূল পাঠাইছি। এই ঈদ সহকারে, মানে এই কথা বলে বা এই কথা প্রক্লেম করতে বলে বা এই কথা ঘোষণা করতে বলে, সেই ঘোষণাটা কি? ওয়ার্শিপ আল্লাহ অ্যান্ড কিপ অ্যাওয়ে ফ্রম ফলস গডস। আল্লাহর ইবাদত করা এবং তাগুতকে অস্বীকার করা বা তাগুত থেকে দূরে থাকো। সূরা নাহলের 36 নম্বর আয়াত, ফেমাস আয়াত, এটা প্রায় কোট করা হয়। তো এই ব্যাপারটা যেমন আর কি, এটা মনে রাখবো যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কি? তাওহীদের দিকে ডাকা, এটা যেন আমাদের মনে থাকে। তো আচ্ছা, গেল এর পরে। তারপরে বলতেছেন যে অনেক সময় দেখা যায় দাওয়াত দিতে গিয়ে আমরা অন্য জিনিস নিয়ে দাওয়াত দিতে শুরু করি। যেমন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খুব দেখা যায় যে ধরেন এখন কথা আমি যদি এমন একটা কমিউনিটিতে যাই যারা ইসলাম সম্বন্ধে জানে না, আমি গিয়ে পয়লা বললাম যে ফেসবুক চালান না, অথবা মোবাইল ফোনের ক্ষতি নিয়ে কথা বললাম, অথবা আরেকটা কিছু বললাম, সোশ্যাল একটা মানে সামাজিক অবিচার নিয়ে কথা বললাম।
আমার এটা ইসলামের দাওয়াত হলো না, এটা অন্য কিছু হলো। ইসলামের দাওয়াত হলে কি করতে হবে? প্রথমেই তাওহীদের দিকে, আল্লাহর দিকে, আল্লাহর একত্বের দিকে, আল্লাহ কি, সেই সেই বিশ্বাসগুলা বা সেই আহ, মানে ইমান এবং তাওহীদ বিশ্বাসের জিনিসগুলোর দিকে আগে দাগ, যেটা আমরা আকীদা বলি আর কি, এমনি ওভারঅল এসে ইমানের জিনিসগুলোর দিকে দাওয়াত দিতে হবে, প্রায়োরিটি যেগুলো সেগুলোর দিকে দিতে হবে। উনি বলতেছেন এখানে দ্য সোশ্যাল সিস্টেম অফ ইসলাম, ইসলাম এন্ড অ্যালকোহলিজম, দ্য পলিটিক্যাল সিস্টেম অফ ইসলাম, এগুলো নিয়ে আপনি সেমিনার করলেন, এগুলো নিয়ে আপনার করলেন, কি বলে, এগুলো নিয়ে আপনি জনসভা করলেন বা আলোচনার ব্যবস্থা করলেন, অথচ তাওহীদের কথা বললেন না। এটা আসলে আহ, ইসলামের পথে দাওয়াত হলো না বা আল্লাহর দিকে দাওয়াত দেওয়া হলো না, এটা বলতেছেন। আমরাও ইনশাল্লাহ মনে রাখার চেষ্টা করব এটা। তারপরে বলতেছেন যে it is not our obligation to get into rational arguments about polygyny, alcohol, free speech and so forth. অনেক সময় দেখা যায় আমরা রেশনাল মানে যুক্তি দিয়ে এগুলাকে করার চেষ্টা করি। যুক্তি হয়তো থাকতে পারে, কিন্তু যুক্তির চেয়ে বড় আমরা করব কিসে, আমরা আমরা স্টিক করব কিসে? ওয়াহির সাথে, ওয়াহির ব্যাপারের সাথে স্টিক করব, যে আল্লাহ বলছেন। অনেক সময় ধরেন আপনি একটা 15 মিনিট 10 মিনিটের একটা জায়গায় কথা বলতেছেন, সেখানে আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে বাপ মারা গেলে মেয়েরা 1 ভাগ পায়, ছেলেরা 2 ভাগ পায় কেন সম্পত্তির? এটা রেশনালি এখানে আর্গুমেন্ট করার জায়গা না, বা এই 5 মিনিট 10 মিনিটে আপনি এটা কাউকে করতে পারবেন না। তো এটাই বলতেছেন যে এটা আমাদের অব্লিগেশন না যে আমরা রেশনাল ডিসকোর্স বা রেশনালি সে আর্গুমেন্টে জড়ায় পড়ব এবং সেটা দিয়ে প্রমাণ করার চেষ্টা করব ইসলামকে। না, সেটা আমাদের উপর অব্লিগেশন না, বরং আমরা ওয়াহির নলেজটা পৌঁছায় দেব। এবং সময় থাকলে কাউকে, যেমন ইভেন আমাদের বা আমরা যারা অনেক বছর ধরে ইসলামে আসি বা মুসলিম হিসাবে জীবনযাপন করতেছি, আমাদেরও একটা জিনিসের, ধরেন স্লেভারি নিয়ে একটা কথা কয়দিন আগে উঠছে, একটা প্রসঙ্গে আসছে স্লেভারি এমন একটা বিষয় যেটা নিয়ে ধরেন ফেসবুকে বা মোবাইল ফোনের অর্ধেক দেখে। এখন তো যে এইগুলা লেখে মানুষ, মোবাইল ফোনের অর্ধেক, এর বেশি হলে মানুষে পড়তে চায় না। তো মোবাইল ফোনের স্ক্রিনের অর্ধেক লেখা দিয়ে আমি মানে কাউকে কিন্তু ইসলাম স্লেভারিকে কিভাবে দেখছে বা ইসলামের কি স্ট্যান্ড কি স্লেভারি সম্বন্ধে, এটা বোঝানো কিন্তু অলমোস্ট ইম্পসিবল, অনেক বড় ডিসকাশনের ব্যাপার। তার আগে একজন বিশ্বাসীর সাথে আপনি একভাবে আলাপ করবেন, একজন অবিশ্বাসীর সাথে আরেকভাবে আলাপ করবেন, এই সমস্ত ব্যাপারগুলো আছে। তা আমরা এগুলো খেয়াল রাখবো যখন দাওয়াতি কাজ করতে যাব। আমরা বুঝবো যে রেশনাল আর্গুমেন্টের কিন্তু একটা ক্যান বি আনসার্ড বাই অ্যান অপোজিং রেশনাল আর্গুমেন্ট, একটা বিপরীতে আরেকটা রেশনাল আর্গুমেন্ট দিতে পারে, যেটা হয়তো আমি হয়তো খেয়াল করি নাই, বা আমি হয়তো জানি না, বা আমি হয়তো প্রিপেয়ার্ড না, বা আমি ডিবেট করতে যাই নাই ওইখানে। তো এইগুলো আমরা বুঝবো যে দাওয়াতি কাজে আমরা এইগুলো অ্যাভয়েড করে চলবো। এইগুলোর জন্য যে কেউ কথা বলতে চায় তার জন্য আলাদা করে সময় দিব, আলাদা করে বসবো, এবং তখন হোমওয়ার্ক করে বসবো। আচ্ছা, এরপরে বলতেছেন যে when the prophet spent 13 years in Makkah, he was making dawah to just one thing, the belief in one God and his prophethood. একটা জিনিসের দাওয়াত দিতেছিলেন, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিচ্ছিলেন, এবং উনি যে নবী বা উনি নবী হিসাবে তাদেরকে আল্লাহর পথে ডাকতেছিলেন। এই একটা জিনিসই, আল্লাহ বিশ্বাস, বা আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলা নাই, এই একটা পয়েন্টেই কিন্তু ব্যাং করতেছিলেন, বা এই একটা পয়েন্টই মেইনলি স্ট্রেস করতেছিলেন। হি ডিড নট প্রেজেন্ট ইসলাম টু দেম এজ সোশ্যাল, পলিটিক্যাল অর ইকোনমিক আইডিওলজি অর মুভমেন্ট। উনি সোশ্যাল রিফর্ম করবেন, সামাজিক করবেন, পলিটিক্যাল রিফর্ম করবেন, অথবা ইকোনমিক মানে অর্থনৈতিক একটা এজেন্ডা, এইরকম কিছু হিসাবে উনি ইসলামকে করেন নাই, ইসলামকে প্রেজেন্ট করেন নাই। যদিও যারা বোঝার তারা ঠিকই বুঝছিল যে মক্কার কাফেররা বা মক্কার মুশরিকরা তাকে যে অপোজ করছিল, তার পেছনে মেইন রিজন ছিল যে তারা বুঝতেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি সত্যি এস্টাবলিশ হয়, তাহলে তাদের সমস্ত কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে, তাদের যে মক্কা কেন্দ্রিক, কাবা কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য, তাদের যে আর্নিং, তাদের যে ইম্পর্টেন্স, এগুলো সব চলে যাবে। এই ভয় করতেছিল তারা, যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে 360টা মূর্তি ছিল, এক একজনের এক একটা মূর্তি, এক একটা গোত্রের এক একটা মূর্তি, তাকে মানে সেগুলার বদৌলতে তাদের যে কর্মকাণ্ড ছিল, ও কাজের
সেই মেলা বা ওকাজ অবশ্য তায়েফ এবং মক্কার মাঝখানে একটা জায়গা, সে এই সমস্ত কিছু কিন্তু হয়ে যাবে যদি লা ইলাহা ইল্লাল্লাহ এস্টাবলিশ হয়। এটা তাদের ভিতর যারা ওয়াইজ, যাদের বুদ্ধি ছিল বা যাদের প্রজ্ঞা ছিল, যারা ফারসাইটেডনেস ছিল, তারা বুঝতেছিল যে তাদের তাদের সবকিছু কলাপস করে যাবে। কিন্তু রাসূল কিন্তু এগুলো বলেন নাই, সোশ্যাল রিফর্ম, পলিটিক্যাল রিফর্ম বা ইকোনমিক বা এইসবের কথা বলেন নাই তার দাওয়াতের। আচ্ছা, এরপরে বলতেছেন যে আরেকটা বৈশিষ্ট্য বলতেছেন, আমরা বৈশিষ্ট্য পড়তেছি, এটার নামই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ওয়ান হু ডিজায়ার্স টু কল টু ইসলাম, ইসলামের পথে বা আল্লাহর পথে দাওয়াত দেবে যে তার বৈশিষ্ট্যগুলা। আমরা গতদিনের হালাকে কয়েকটা পড়ছি বৈশিষ্ট্য, আজকে কয়েকটা পরে আবার সাম আপ করে দিবেন লাস্টে। আচ্ছা, আজকের একটা শেষ হইলো আমাদের যে নিশ্চিত জ্ঞানের উপরে ভিত্তি করে আমরা যেন দাওয়াত দিই, যতটুকু দিব সেটা অল্প জিনিস হইতে পারে, সেটা আমি স্কলার হইতে পারে এমন কোনো কথা নেই, কিন্তু যেটুকু দিব সেটুকুর উপর আমার যেন জ্ঞান থাকে। তারপরে এটা বলতে গিয়ে কিছু বিষয়ে বললেন যে আমরা প্রায়োরিটি দিব কিসে, তাওহীদের উপর প্রায়োরিটি দিব, এবং অন্যান্য জিনিসগুলা এই সোশ্যাল, যেটা সোশ্যাল বললেন, ইকোনমিক বা পলিটিক্যাল, এইগুলা নিয়ে যেসব আলোচনা সেগুলো প্রাইমারি সে করব না, এইসব বললেন। এরপরটা বলতেছেন ধৈর্যের কথা বলতেছেন। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ধৈর্য। এটা তো সবসময় বলা হয় যে ধৈর্য মানে শুধু দাওয়াতি কাজে না, মানে মুসলিম, মানে আমি একটা ছিল আমাদের আগে একটা একজনের একটা সফটওয়্যার ছিল এই কোরআনের সার্চ দেওয়ার ব্যাপারে, এখন আর নাই, এখন থাকলে আমি জানি না, আহমদ শাকার ওনার নাম, ইসে থাকেন, আমেরিকায় থাকেন, অনেক লেখালেখি আছে ওনার। উনি একটা বাইর করছিলেন যে থিমেটিক এবং শব্দ দিয়ে সার্চ করতে পারতেন কোরআন। থিমেটিক মানে আপনি ধরেন ডিভোর্স দিলেন, তো ডিভোর্স সংক্রান্ত যা কিছু আসলো সব আসলো। আবার শব্দ দিয়ে আপনি তালাক লিখলেন, সেটা সম্পর্কে যা আছে সেটা আসলো। একটা হচ্ছে থিমেটিক, একটা শব্দের তো এখানে আমি একবার দিয়েছিলাম পেশেন্স, এই যে ধৈর্য যেটা বলতেছেন, পেশেন্স নিয়ে সার্চ দিয়েছিলাম, 69 বার আসলো। মানে পেশেন্স, পেশেন্টলি, এই ফর্মগুলাতে, মানে ডিরেক্ট যেগুলোর সাথে সম্পর্ক সেগুলো আসলো। ধৈর্য এমন একটা ব্যাপার, ইসলাম শুধু দাওয়াতি কাজের জন্য না, নর্মাল ইসের জন্য। আলী রাদিয়াল্লাহু আনহু একটা আসার আছে, আমরা অন্য ইসে পড়ছি, যে ধৈর্য হচ্ছে মানুষের যেরকম মাথা কেটে ফেলে দিলে মানুষের অস্তিত্ব থাকে না, দিনের ব্যাপারে উনি বলছেন যে ধৈর্য না থাকলে দিন থাকবে না। দিনের ব্যাপারে ধৈর্যটা এত ইম্পর্টেন্ট। মানুষের যেরকম মাথা, বডির থেকে মাথা কেটে ফেললে যেমন বডি যে বাঁচবে না, দিনের ব্যাপারে বা দিনের কর্মকাণ্ডে যদি ধৈর্য আমরা না রাখি বা ধৈর্য যদি ফেলে দেই, কেটে ফেলে দেই, তাহলে দিন থাকবে না। তো এখানে সূরা সাজদার 24 নম্বর আয়াত কোট করতেছেন যে আমরা বনি ইসরায়েল থেকে, তাদের মধ্য থেকে লিডার্স, মানে নেতৃত্ব বের করে নিয়ে আসছিলাম বা আসছি, গিভিং গাইডেন্স আন্ডার আওয়ার কমান্ড, তাদেরকে আমাদের ইচ্ছা বা আমাদের নির্দেশ অনুযায়ী তাদেরকে করছি, হেদায়েত দিছি, পথ দেখাইছি। when they were patient, এই কথাটার জন্য এই আয়াতটা কোট করছেন। কখন এটা করছেন? যখন তারা ধৈর্যশীল ছিল। they were patient, তারা যখন ধৈর্যশীল ছিল। and used to believe with certainty in our science, এবং আমাদের আয়াত সমূহে নিশ্চিতভাবে বিশ্বাস করতো, মানে দৃঢ় বিশ্বাসী ছিল তারা তখন তাদেরকে। এখানে পেশেন্সের কথা বলছেন, অগণিত জায়গায় আসছে পেশেন্সের কথা, অগণিত জায়গায় আসছে। বললাম তো, মানে পেশেন্স ছাড়া কোনো নাই, মানে দিনের অস্তিত্ব নাই আর। ব্যক্তিগত পর্যায়ে, সমষ্টিগত পর্যায়ে, এবং ইমোশনের উল্টা আর কি, চিপ ইমোশন যেটা আমরা বলি, ইম্পালসিভনেস, ইম্পালসিভ হয়ে আমরা একটা কিছু বললাম, কিছু করে ফেললাম, তার উল্টা হবে ধৈর্যের ব্যাপারটা। এবং ইসলামে খুব ইম্পর্টেন্ট দুইটা জিনিস আমি আগে অন্যান্য হালাকায় বলছি, একটা হচ্ছে জিহাদ, একটা হচ্ছে ডিভোর্স, তালাক। এই দুইটা জিনিস দেখা যায় মুসলিমরা কিন্তু ইমোশনের ভিত্তিতে এবং রাগ ক্রোধ এর ভিত্তিতে ডিসিশন নিয়ে থাকে। আপনার ডিভোর্স গুলো দেখবেন, প্রায়ই দেখবেন যে আমি তো এটা করতে চাই নাই, ঝগড়ায় কথার পটে কথা, তো আমি এটা করে ফেলছি, এখন কি হবে। আমরা দেখি প্রায় ফোন টোন আসে, মানে আমাদের কাছে আসে, আমরা আমাদের থ্রুতে স্কলারদের কাছে যায় যে আমি তো এরকম একটা কাজ করে ফেলছি। তালাকের সূরা তালাকে যদি আপনি তাফসীর সহ পড়েন, আপনি দেখবেন যে ডিভোর্স হচ্ছে সবচেয়ে ঠান্ডা মাথায়, সবচেয়ে ধৈর্য সহকারে চিন্তা করার একটা ব্যাপার, উত্তেজনার বশবর্তী হয়ে করার কিছু না। জিহাদের ব্যাপারটাও তাই, জিহাদেরও কিন্তু উত্তেজিত হয়ে, ইম্পালসিভ হয়ে, রাগ করে করার জিনিস না, অত্যন্ত ঠান্ডা মাথায় করার জিনিস। আল্লাহ রাসূলের ডিসিশন গুলো দেখেন, অনেক সময় উনি এইদিকে যাবেন,
জায়গাটা এইদিকে ওইদিকে স্টার্ট করছেন যাতে আগের থেকে নোটিশ না পায়, এগুলো কিন্তু সুচিন্তিত ব্যাপার। বা কারোর কাছে বলেন নাই যে কি করবেন, কিভাবে করবেন, যেন এটা লিক না হয়ে যায়, এরকম ঘটনা পাবেন আপনি। যাই হোক, আবার ফিরে আসি। তো ধৈর্যের ব্যাপারে সুফিয়ান আস-সাওরি আপনারা জানেন, একজন তাবেই, তার তার ই তাবেই বোধহয়, হ্যাঁ তাবেই, তার আপনার একটা আসতেছে আসার, বা তার একটা কথা, বাই পেশেন্স এন্ড সার্টেনটি ওয়ান ইজ গ্র্যান্টেড লিডারশিপ ইন দ্য রিলিজিয়ন। একটা হলো ধৈর্য, একটা সার্টেনটি আগেই বলছেন, মানে দৃঢ় বিশ্বাস। সার্টেনটি মানে হচ্ছে দৃঢ়তা, বিশ্বাসের দৃঢ়তা আর কি। নিশ্চিত আপনি যা বিশ্বাস করেন তার উপর আপনি নিশ্চিত, সন্দেহ নাই আপনার কোনো। এই দুইটা বলতেছেন, এই দুইটা দিয়ে গ্র্যান্টেড লিডারশিপ ইন দ্য রিলিজিয়ন, তাকে দিনের নেতৃত্ব দেওয়া হয়। এই দুইটা গুণ যার ভিতরে থাকে, একটা হচ্ছে ধৈর্য, একটা হচ্ছে দৃঢ়তা, বিশ্বাসের দৃঢ়তা। এরপরে বলতেছেন যে আপনি হার্ডশিপ এবং শত্রুতা ইসলামে পাবেন। আপনি 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 যখন ইসলামের দাওয়াত দিতে নামবেন বা ইসলামের কাজ করতে নামবেন, এমনকি মুসলিম হিসেবে বসবাস করতে গিয়ে আপনি দেখবেন যে যদি আপনি জাস্ট মানে প্র্যাকটিসিং হন, আপনি দেখবেন আপনাকে মানুষ অপোজ করতেছে, একদম ফ্যামিলি থেকে শুরু করে নিয়ে বাইরের মানুষও করতেছে আপনাকে। তো আপনি হার্ডশিপ মানে কঠিন স্ট্রাগল করবেন, শক্ত পরিস্থিতির মোকাবেলা করবেন, এবং আপনার শত্রু থাকবে। আমরা এখানে 2 সুন্নাজ অফ আল্লাহ পড়ছিলাম একটা, এই কয়েকদিন আগে একটা হালাকা ছিল যে আল্লাহর 2টা সুন্না। একটা হচ্ছে ইসলামের কাজ যখন করতে নামবেন তখন আপনাকে মানুষ অপোজ করবে, আর 2 নাম্বারটা ছিল হচ্ছে যে আপনি ডিজার্ভ না করলে আপনাকে আল্লাহ নেতৃত্ব বা কর্তৃত্ব দিবেন না। আপনি যখন ডিজার্ভ করবেন, অর্থাৎ আপনি এটা যোগ্য হইতে হবে, আল্লাহর নুসরা পাইতে হইলে, আল্লাহর কাছ থেকে কর্তৃত্ব, নেতৃত্ব, নুসরা, ক্ষমতা যাই বলেন, সেটা পাইতে হইলে আপনাকে ডিজার্ভিং হইতে হবে, আপনাকে এটা যোগ্য হয়ে উঠতে হবে। এই 2টা সুন্নাহ, এটা নিয়ে আমাদের একটা হালাকা আছে এই বইয়েরই, জুমার খুতবা এগুলা সব এই বইয়েরই একটা জুমার খুতবা ছিল এটা নিয়ে, যে 2 সুন্নাজ অফ আল্লাহ, আল্লাহর 2টা সুন্নাহ। তার ভিতরে একটা ছিল এটা যে আপনি অপোজড হবেন, আপনাকে অপোজ করবে মানুষ। আচ্ছা, এখানে আবার বলতেছেন উনি এইটার কথা যে আপনি শত্রুতা বা মানে আপনি রেজিস্ট্যান্স পাবেন, বিরোধিতার সম্মুখীন হবেন। সামটাইমস ইউ মে ফিল দ্যাট দেয়ার ইজ নো সাকসেস অর রেজাল্ট টু ইয়োর ওয়ার্ক। কখনো আপনি এটা হয়, এটা আমাদেরও সময় হয়েছে, হয় নাই যে তা না। আমরা যখন নতুন শুরু করছি বা কখনো কখনো কোনো ক্রস সেকশনে মনে হয়েছে যে এত কিছু করতেছি, আউটপুট কি বা রেজাল্ট কি, এরকম মনে হইতে পারে আমাদের। কিন্তু আমরা সেটা বুঝবো যে রেজাল্টটা আমাদের হাতে না। প্রথম কথা যেটা, রেজাল্টের ব্যাপার আমাদের হাতে না, আমাদের শুধু আমরা চেষ্টা করে যেতে পারি। রেজাল্টের ব্যাপারটা এন্টায়ারলি আল্লাহর হাতে। এবং নবী পয়গম্বরদের ব্যাপারে আল্লাহ বলছেন যে তোমার হাতে না, তুমি কে হেদায়েত পাবে কে হেদায়েত পাবে না এটা তোমার হাতে না, বা তোমার কোনো নাই, তোমার কোনো ব্যাপার না। এটা হচ্ছে আপনার আল্লাহর হাতে সম্পূর্ণ। তো এটা, তারপরেও আমরা তো মানুষ, আমাদের মনে হইতে পারে যে এত কিছু করলাম, এত বছর ধরে করতেছি, দাওয়াত দিতেছি, তা আমরা তখন নূহ আলাইহিস সালামের কথা মনে রাখবো যে 950 বছর তারপরে কি হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে রাখবো যে 10 বছর 11 বছর দাওয়াত দেওয়ার পরে মনে করলেন যে মক্কায় তো কিছু হইতেছে না, আচ্ছা তায়েফে গিয়ে দেখি, তায়েফের সাথে মক্কাবাসীদের সম্পর্ক আছে, আত্মীয় স্বজন আছে, পরিচয় আছে। তায়েফে গেলেন, কি হলো, ওনাকে পুরা শহরের বাচ্চাদের তার পিছনে লাগাই দিল, তারা ইট মারলো, ঢিল মারলো, তাকে রক্তাক্ত করলো। উনি বসেছিলেন একখানে ক্লান্ত হয়ে, রক্তাক্ত অবস্থায়। একজন কৃতদাস সে আইসা তাকে কিছু খাবার দিল এবং তার কপালে চুমা দিয়ে বললো যে আপনি যা বলছেন আমি তো বিশ্বাস করি, মানে আপনি যে ঠিক কথা বলতেছেন এটাতে আমি কনভিন্স। একজন মাত্র। তো 10 বছর 11 বছর পরে তার এই অবস্থা। আমাদের সেটা, আমরা তার তুলনায় কারা? আমাদের তো সেটা 100 বছর পরে সেই অবস্থা, মানে ওনার 10 বছরে যা হয়েছে আমাদের 100 বছর সেটা হওয়ার কথা না। কিন্তু তারপরেও দেখা যায় যে আমাদের মনে আসে, আমরা মানুষ, অনেক সময় আসে যে অনেক কিছু তো করলাম, অনেকই করলাম, এখন পর্যন্ত তো কোনো রেজাল্ট দেখতেছি না। এটাই বলতেছেন যে এটা মনে হইতে পারে, এটা যেন না আসে আমাদের। When this happens to you, you must keep in mind 3 points. এটা যখন আপনার মনে আসবে, আপনি 3টে জিনিস মনে করবেন, মনে রাখবেন। দাওয়াতি কাজ করতে গিয়ে যখন একটু বিষণ্ণতা বা একটু নৈরাশ্য আসবে ভিতরে, যে কি করতেছি, অনেক দিন ধরে করলাম, কোনো ফলাফল নাই বা কোনো রেজাল্ট পাইতেছে না, তখন প্রথমটা হচ্ছে the results are not in your hand. আপনার হাতে নাই, ফলাফলটা আপনার হাতে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন
তার তার কথা বলতেছেন, ইয়োর অনলি অব্লিগেশন ইজ টু কনভে দ্য মেসেজ। আল্লাহ রসুলেরও তাই ছিল, আপনারও তাই, শুধুমাত্র বাণীটা পৌঁছায় দেওয়া, দাওয়াতটা পৌঁছায় দেওয়া, এইটুকুই আপনার দায়িত্ব, এইটুকুই আপনার তারও ছিল, আপনারও তাই। আচ্ছা, ইউ আর নট এ গার্ডিয়ান ওভার এনি পিপল হু ডু নট উইশ টু অ্যাকসেপ্ট ইউর কল। যারা আপনি আপনি যে আল্লাহর দিকে ডাকতেছেন এটাকে গ্রহণ করতেছে না, তাদের উপরে আপনাকে দারোগা করে পাঠান নাই আল্লাহ। আপনি তাদের গার্ডিয়ান না, তাদের মানে তাদের উপর পুলিশিং করবেন না আপনি, আপনাকে সেই জন্য পাঠান নাই। এবং নবীকেও সেই একই কথা বলছিলেন আল্লাহ। এটা কয়েক জায়গায় বলছেন, তার ভিতরে একটা আমরা এখানে পড়তেছি, যে সূরা কাসাসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে নিশ্চয়ই তুমি তাদেরকে হেদায়েত দিতে পারবা না, হুম ইউ লাইক, তুমি যাকে পছন্দ তাকে হেদায়েত দিতে পারবা না। এটা তো আমরা জানি। তার চাচার ব্যাপারে উনি লাস্ট মোমেন্ট পর্যন্ত চিন্তা করছিলেন যে ইস, যদি একবার বলে, একবার যদি কলেমা উচ্চারণ করে, তাহলে আমি তার জন্য সুপারিশ করতে পারবো, কিন্তু শেষ পর্যন্ত তো করেন নাই উনি। তো এইখানে বলতেছে, ভেরিলি ইউ ও মোহাম্মদ ক্যানট গাইড হুম ইউ লাইক, তুমি যাকে পছন্দ করবা তাকে তুমি হেদায়েত দিতে পারবা, পথ দেখাতে পারবা, সেটা না, ব্যাপারটা তা না। বাট আল্লাহ গাইডস হুম হি উইলস, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন বা পথ নির্দেশনা দেন বা পথ দেখান। অ্যান্ড হি নোজ বেস্ট, আল্লাহ সবচেয়ে ভালো জানেন দোজ হু আর গাইডেড। এটা এই জন্য যে আল্লাহ আমাদের অন্তরগুলা জানেন। আমরা যত যে যেখানে যত রকমের করতেছি, যত রকমের ইখলাস দেখাইতেছি, বা দিনের কাজ করতেছি, বা ইবাদত করতেছি, তসবিহ টিপতেছি, হজ করতেছি, উমরা করতেছি, একমাত্র আল্লাহ জানেন যে কার ভিতরে কি আছে। এই জন্য ফাইনাল ইটা তার কাছে। আপনি দেখবেন যে মদিনার মসজিদে রাসূলের সময় বা রাসূলের পরেও কিন্তু মুনাফিকরা নামাজ পড়তো, কারণ ওই মদিনার সোসাইটিতে এমন ছিল যে ওই সোসাইটিতে কাফের হিসাবে বসবাস করাটা ইম্পসিবল ছিল, বা ইসলাম বিরোধিতা করে বেঁচে থাকাটা ইম্পসিবল ছিল। তো তারা কি, তারা মুনাফিক হিসাবে নামাজ পড়তো, কিন্তু নামাজ পড়তো বা অন্যান্য কাজগুলো করতেছে, সালাতে আসতেছে, রোজা রাখতেছে, কিন্তু আসলে তারা বিশ্বাসী না। আল্লাহ রসুল জানতেন তারা কারা, এবং কোন কোন সাহাবী জানতেন তারা কারা। তো এই কথাটাই আর কি, মানে ভিতরের ব্যাপারটা যেহেতু আল্লাহর, এই জন্যই বলতেছেন যে আল্লাহ নোজ বেস্ট দোজ হু আর গাইডেড, কারা আসলে হিদায়াত প্রাপ্ত সেটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আচ্ছা, গেল এটা। তারপরে বলতেছেন যে এইরকম যখন আমাদের লাগবে যে আমরা মানে ফ্রাস্ট্রেটেড ফিল করতেছি যে কেন আমাদের কোনো আমাদের রেজাল্ট হচ্ছে না, তখন বলতেছেন ইউ শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড দ্যাট আল্লাহ উইল নট লেট ইউর স্ট্রাগল গো ওয়েস্ট। আপনার যে মেহনত, আপনার যে কাজ, সেই কাজের রিওয়ার্ড কখনো আপনার বৃথা যাবে না। আপনার যে কাজ ছিল দাওয়াত পৌঁছায় দেওয়া, দাওয়াতি কাজ করা, বা মানুষকে আল্লাহর দিকে ডাকা, আপনি যদি সেটা করে থাকেন, সেটার রিওয়ার্ড আপনি মানে 1 জন হোক, 100 জন হোক, বা কেউ হইল না আপনার ইসে চেঞ্জ, তথাপি আপনি পাবেন। এই কথাটা বলতেছেন, এটা খুব ইম্পর্টেন্ট কথা, যে আপনার আপনার প্রাপ্তি যেটা, আপনার যে আজর, আপনার যে প্রতিফল, আপনি যে ফলাফল পাবেন আল্লাহর কাছ থেকে, যে রিওয়ার্ড পাবেন, সেটা কিন্তু কয়জন চেঞ্জ হইলো তার ভ্যারিয়েবল না, আপনি কি করছেন সেটার ভ্যারিয়েবল। আপনার করাটা শুদ্ধ ছিল কিনা। এই যে আমরা পড়ে আসছি এর আগে, কি কি করবেন, নিশ্চিত জ্ঞানের উপরে ডাকছেন আপনি মানুষকে, তাওহীদের দিকে আগে ডাকছেন, মানে আপনার যা যা করণীয় সেগুলো ঠিক মতো করছেন কিনা, সেটার উপরে আপনার রেজাল্ট। কয়জন আসলো সেটার উপর না, কয়জন চেঞ্জ হলো তার উপর রেজাল্ট না, এবং সেগুলো ওয়েস্ট হবে না, সেগুলো বাজে খরচ হবে না, বা বৃথা যাবে না আপনি যা করছেন। 3 নাম্বার বলতেছেন যে ইউ মাস্ট কিপ ইন মাইন্ড দ্যাট দ্য মেসেজ দ্যাট ইউ আর ওয়ার্কিং ফর ইজ দ্য মেসেজ অফ ট্রুথ। আপনার মনে যেন থাকে, আপনার যেন বিশ্বাস করেন, নিজে বিশ্বাস করবেন এইটাই সত্য। আপনি যে বাণীটা পৌঁছায় দিচ্ছেন এটাই সত্য। ইভেন ইফ দ্য ডিসবিলিভার্স ডু নট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট ইট, ইউ নো ইট ইজ দ্য ট্রুথ। কাফেররা যদি অ্যাকসেপ্ট নাও করে, অথবা ইভেন আপনার ফেলো মুসলিমরাও অ্যাকসেপ্ট না করতে পারে কখনো, কিন্তু আপনি তো জানেন যে এটা সত্য, সেটাও আপনার নিশ্চিত থাকবেন। আপনার কথা কেউ শুনতেছে না, বা কেউ আল্লাহর পথে আসলো না দেখে আপনার বিশ্বাসটা যেন নড়বড়ে না হয়ে যায়, যে তাইলে কি আমি ভুল করতেছি নাকি, তাইলে কি এটাই নাকি, সেরকম যেন না হয়। আবার ঠিক আরেকটা ব্যাপারও আছে, যে যেটা আগের দিন পড়ছি আমরা, বা অন্য এসে পড়ছি, যে ওই যে বললাম যে তাদের তাদের বলতে যাদেরকে আপনি দাওয়াত দিতেছেন, তাদেরকে ইমপ্রেস করতে গিয়ে আপনি যেন ইসলামের থেকে সরে না যান। যেমন ধরেন আমাদের এই গ্রুপে, মানে আমাদের যে মেল গ্রুপ আছে, সেখানে একটা মেয়ে আগে ছিল, এখন আছে কিনা আমি জানি না, তো সে একটু ওই মডার্নিস্ট ফেমিনিস্ট টাইপের ছিল আর। তো ইসলামের নারীর কি দেওয়া হয়েছে, নারীকে কি অধিকার দেওয়া হয়েছে বলতে বলতে অনেক বেশি বলে ফেলছে। তা আমি ওইখানে লিখছি যে ইসলামে তো ছেলে আর মেয়ে ইকুয়াল না, পুরুষ এবং নারী ইকুয়াল না। এটা এখান থেকে শুরু করতে হবে আমাদের প্রথম কথা। কেউ যদি বলে যে পুরুষ এবং নারীর ইকুয়াল অধিকার বা ইকুয়াল, তাহলে সে মিথ্যা কথা বলতেছে।
ইকুয়াল না, যার যার মতো করে তার 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 যে রোল সেখানে তার ইম্পর্টেন্স আছে, কিন্তু সে ইকুয়াল না কখনোই। ইকুয়াল না, যেমন ধরেন খুব খুব সিম্পল দুইটা তিনটাই। একটা হচ্ছে যে ইমামতির ইটা মেয়েদেরকে দেওয়া হয়নি, একজন মেয়েকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়নি, সে কিন্তু কোনো মসজিদে ইমাম হইতে পারে না। একজন মেয়ে তার নিজের মেয়েকে বিয়ে দিতে পারে না। একজন মা তার নিজের মেয়েকে জন্ম দিছে, 10 মাস পেটে রাখছে, কিন্তু তারপরে কিন্তু সে তার মেয়ের ওয়ালি না, মেয়ের ওয়ালিকে বাপ। তো এই যে ব্যাপারগুলো, এগুলো কি সমান নাকি? সমান হলো না তো। এইগুলো অস্বীকার করার তো কোনো উপায় নাই। আপনি এখন কাউকে ইমপ্রেস করার জন্য বলেন না না ইসলাম তো ছেলে মেয়েকে একদম একদম ইকুয়াল করে দিছে, এই এই কথা ঠিক না। মানে তখন আসলে ব্যাক অফ ইউর মাইন্ড আসলে আপনার আপনার মাথায় কি কাজ করতেছে, যে এই কথাটা যদি বলি তাহলে বোধহয় ঠিক হবে না বলাটা, কারণ মানুষ এটা বুঝবে না বা এটা নিবে না, বা এটা এটা ঠিক মানে সঙ্গত না কথাটা বলা। তার মানে আপনি কনভিন্স না যে আল্লাহর এই যে কথাটা, আল্লাহর যে এই বিধান যে আল্লাহ সবাইকে ইকুয়াল করে বানান নাই, ইসলামে ইকুয়ালিটি বলে কিছু নাই, জাস্টিসের কথা আছে, ইকুয়ালিটির কথা নাই, এই জিনিসটাতে আপনি কনভিন্স না, যে জন্য আপনি অ্যাপোলজিটিক হয়ে বলতেছেন না 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 সব দিকে সমান। তারপর যখন বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে মসজিদের ইমামতি, জার্মানিতে মসজিদ আছে জানেন তো, মেয়েরা মেয়ে ইমাম, সবাই গিয়ে নামাজ পড়ে, যে কেউ ঢুকে নামাজ পড়ে, কিন্তু ইমামতি করে মেয়ে। মানে জার্মানিক ইসলাম আর কি, সোজা কথা। তো এখন সেখানে আপনি তো তাহলে তো আপনার নিজের ইস্যুর উপরে আপনার আপনি কনভিন্স না যে আপনি যা বলতেছেন এটাই ট্রুথ। আপনি যা বলতেছেন এটা ট্রুথ কনভিন্স হবেন, কারণ অপোজ করলেও এটা ট্রুথ। মানুষ হয়তো অপোজ করবে যে তাইলে ইসলাম, ওই মেয়েটা আমাকে বলছে তাইলে তো কেউ কোনো মেয়ে আর ইসলামে আসবে না। আমি যখন বলছি এই কথাগুলা, আমি তো ইসলামকেও একটা দলিল দিয়ে দিচ্ছিলাম, ইসলামকে তো একটা ছিল এটার উপরে। শুরুই করছেন যে যে বলবে যে ইসলামের ছেলে মেয়ে সমান, সে মানে হি ইজ লাইং, সে মিথ্যা বলতেছে। যে বলবে এটা একটা মিথ্যা কথা। ইসলামের সমান, ইসলামের মানে ইকুয়ালিটির রিলিজিয়ান না, ইসলাম রিলিজিয়ান হচ্ছে জাস্টিসের। জাস্টিস মানে সুবিচারের, যার যেটা প্রাপ্য সেটা। মায়ের প্রাপ্য আছে, বাপের চেয়ে বেশি আছে, মায়ের প্রাপ্য আছে না? মানে কার মানে কম্পেনিয়নশিপ, মানে সঙ্গ, সময়, আপনার সময়ের উপর কার হক বেশি। 3বার মায়ের কথা বলে 4র্থবার বাপের কথা বলছেন। তো এখানে মায়ের স্ট্যাটাসটা অন্যরকম। মায়ের পায়ের কাছে বা বেহেস্ত বলছেন, বাপের পায়ের কাছে তো বলেন নাই। এখানে আলাদা আছে, জাস্টিসের ব্যাপার আছে, বা আলাদা আলাদা যার যে যে ফিল্ডে যতটুকু রেসপেক্ট পাওয়ার সেটার ব্যাপার আছে, কিন্তু ইকুয়াল কখনোই না। এই ব্যাপারগুলো আর কি, যে আপনি নিজে কনভিন্স হবেন যে আপনি যেটা বলতেছেন সেটা সত্য। ইভেন ইফ দ্য ডিসবিলিভার্স ডু নট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট ইট, ইউ নো ইট ইজ দ্য ট্রুথ। তারা যদি নাও করে, এই জন্য না করে যে আরে তোমার ধর্মে তো এরকম, বা তোমার ধর্মে তো এটা এরকম, এই জন্য যদি না করে, করলো না, আপনি আপনার সত্যটাই বলে যাবেন, এবং আপনি নিজে নিশ্চিত থাকবেন যে আপনি সত্য কথাটা বলতেছেন। আচ্ছা, এরপরে এখানে এসে একটা আয়াত কোট করতেছেন, সূরা রুম 30 নম্বর সূরা 60 নম্বর আয়াত। সো বি পেশেন্ট। আমরা কিন্তু এটা পেশেন্সের আন্ডারে পড়তেছি, ধৈর্যের আন্ডারে পড়তেছি, এতগুলো কথা সব পড়তেছি ধৈর্যের আন্ডারে। সো বি পেশেন্স ও বি পেশেন্ট ও মোহাম্মদ, ধৈর্যশীল হও হে মোহাম্মদ। আল্লাহ রসুলকে বলতেছেন আর কি, মোহাম্মদটা ব্র্যাকেটে, এখানে আয়াতে আসে নাই। ভেরিলি দ্য প্রমিস অফ আল্লাহ ইজ ট্রু। আল্লাহর ওয়াদা সত্য। আপনি নিজে বিশ্বাস করবেন আল্লাহর ওয়াদা সত্য, এবং অন্যকেও বলার সময় সেভাবেই বলবেন। And let not those who have no certainty of faith, যারা নিশ্চিত না, যাদের ভিতর সন্দেহ আছে, যারা ইমানের ব্যাপারে নিশ্চিত না, তারা যেন ডিসকারেজ ইউ ফ্রম কনভেইং আল্লাহ's মেসেজ। তারা যেন তোমাকে নিরাশ না করে, বা তাদের ভাবভঙ্গি দেখে তুমি নিরাশ হয়ে যাও না আল্লাহর বাণী পৌঁছায় দেওয়ার জন্য। যেটা আমরা বললাম যে আমি হয়তো 10 বছর ধরে কাজ করতেছি, দাওয়াতি কাজ করি, তেমন তো কোনো ফলাফল দেখি না, তেমন তো কোনো চেঞ্জ দেখি না। যাদের ভিতর বলতেছি 1-2 জন একটু শুনলে শুনছে, বাকিরা তো শুনে না। না, এইসব জিনিসগুলো যেন আমাদের না আসে। নবীকে আল্লাহ বলতেছেন যে তাদের যাদের সার্টেনটি নাই, যারা নিশ্চিত না, যারা দৃঢ় বিশ্বাসী না, যাদের ভিতর সন্দেহ আছে, দনমনো করে যারা, তাদের এই ভাবসাব দেখা তুমি যেন লেট নট দোজ হু হ্যাভ নো সার্টেনটি অফ ফেথ ডিসকারেজ ইউ ফ্রম কনভেইং আল্লাহ's মেসেজ। সেটা যেন তোমাকে বারণ না করে, বা তোমাকে নিরাশ না করে আল্লাহর বাণী পৌঁছায় দেওয়ার থেকে। এটা নবীকে বলতেছেন আল্লাহ। আমাদের ব্যাপারে আরো বেশি প্রযোজ্য। আমাদের সময়, আমাদের যোগ্যতা, আমাদের পরিবেশ প্রতিবেশের হিসাব করলে আরো বেশি প্রযোজ্য এটা। আচ্ছা, এরপরে বলতেছেন আরেকটা বৈশিষ্ট্য, শেষ দিকে চলে আসছে আমরা, মানে দুইটা জুমার খুতবা দিয়ে এইটা আপনার এই আয়োজনটা, আমরা শেষের দিকে চলে আসছি। তো বলতেছেন যে
A final characteristic that one must possess in order to be more effective in making dawah is the desire to see people embrace Allah's guidance. এটা কি আপনার ভিতরে একটা অনুপ্রেরণা থাকবে, ইমোশন থাকবে, হ্যাঁ, কামনা বাসনা থাকবে আপনার ভিতরে, যে আপনি দেখতে চান মানুষ যেন আল্লাহর দিনে আসে বা আল্লাহর দিনের দিকে ফিরে আসে। মুসলিম হইলে সে যদি বিচ্যুত হয়ে থাকে সে ফিরে আসে, অমুসলিম হইলে সে যেন ইসলামে আসে, সেটা দেখার আপনার ভিতরে একটা আগ্রহ থাকতে হবে, একটা অনুপ্রেরণা থাকতে হবে ভিতরে, যে আমি এটা দেখতে চাই। অনেক সময় আছে দিলাম দাওয়াতের কাজ একটা করতেছি, নাম কাওয়াজটা দিলাম, কেউ শুনলে শুনলো, না শুনলে না শুনলো। অনেক সময় মিশনারি এসে আমরা যখন বাইরে জাহাজে বিদেশি পোর্টগুলোতে যাইতাম, ওইখানে আমরা দেখতাম যে সিমেন্স মিশন বলে, ওরা সিমেন্স মিশন বলে, সিমেন্স ক্লাব বলে, দুইটাই বলে। এগুলো আসলে সব পোর্টগুলোতে জাহাজি যারা, তাদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য, যেমন ধরেন তখনকার দিনে ফোন, আজকের মতো তো ফোন এত সহজ ছিল না, ফোন কোনো একটা জায়গায় গিয়ে বুথে গিয়ে কোথাও কার্ডের বিনিময়ে, পয়সার বিনিময়ে করতে হতো। তো তারা ফ্যাসিলিটেট করতো, সিমেন্ট ক্লাবগুলোতে পয়সা দিয়ে ফোন করার বুথ থাকতো, চিঠি পাঠানোর জন্য পোস্ট বক্স থাকতো, বা আরো এরকম এই ধরনের সার্ভিস দিত, যে যেন দিনের কাজ, তাদের দিনের কাজ হিসেবে তারা এগুলো করতো আর কি। তো সেখানে অনেক জায়গায় আমরা দেখছি যে কোনো জায়গায় একদম দায় সারা, মানে আমাদের জন্য না, খ্রিস্টান ছিল তো আমাদের সাথে, তো তারা গিয়ে হয়তো একটু সার্ভিস বলে তারা আর কি, মানে কোনো একটা জিনিস নিয়ে তারা কথা বলতে চাচ্ছে, কোনো একটা জিনিস সমস্যা নিয়ে কথা বলতে চাচ্ছে, তাদের দিনের কোনো একটা ব্যাপার নিয়ে। কোনো জায়গায় দেখতাম এটা জাস্ট দায় সারা, মানে আপনার কাউন্টারে একজন বসে আছে, কি চান, এটা কিনবেন, ওটা কিনবেন, বাস শেষ, এই পর্যন্ত শেষ। কোনো জায়গায় দেখতাম যে তারা, তাদের ধর্মযাজক যারা, তারা খুব আগ্রহ নিয়ে হয়তো কথা বলতেছে, কারো কোনো একটা কষ্ট আছে, কারো কোনো একটা বাইবেল এক কপি চাইতেছে বা কোনো কিছু, সেগুলোতে আগ্রহ ভরে করতেছে। তো ওইখানে দেখতাম যে মানুষের ভিতরে কেউ চাকরি করতেছে, দাওয়া সংস্থা, ওইটাও তাদের দাওয়া সংস্থা আর কি, আমাদের না, কেউ চাকরি করতেছে, আর কেউ রিয়েলি চাচ্ছে যে সে একটা সার্ভিস দেখ বা তার ইসের প্রতি মানুষ আকৃষ্ট হোক, এরকম দেখতাম ডিফারেন্স। মুসলমানদের ভিতরে কিন্তু সিমিলার ব্যাপারগুলো আছে, আমাদের দেশে নাই, অন্যান্য দেশে আছে। যেমন ধরেন সিঙ্গাপুরে মুসলিম কনভার্ট অ্যাসোসিয়েশন আছে, ভালো, ওরা খুব ভালো, খুবই ভালো করে, মানে এক্সেপশনালি আমি দেখছি, আমি ওটার মেম্বার ছিলাম। তো ওরা যেমন খুবই আগ্রহ ভরে কাউকে রিসিভ করবে। আমি একজনের হিন্দু, একজন ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান একজন হইলো লেবার, মুসলমান হইলো, আমি সাক্ষী থাকলাম। ওইখানকার যে হুজুর আছেন উনি আমার ডাইকা নিলেন, আমি সাক্ষী হিসাবেই করলাম। আবার ল্যাঙ্গুয়েজের জন্য, সে হিন্দি বুঝে, আর ইংলিশ খুব ভালো বুঝে না, আমি ভাঙা হিন্দি পারি আর কি, আমি মধ্যস্থতা করলাম। তো ওইখানে খুব সুন্দর দেখবেন আপনি, যে কাউকে দেখে মনে হবে না যে চাকরি করতেছে। পরে শুনলাম অলমোস্ট সবাই নাকি, সিঙ্গাপুরে কিন্তু টাইম ইজ মানি, জীবনটা খুব ফাস্ট না, সবাই নাকি ভলেন্টিয়ার, সবাই বিনা পয়সায় ওইখানে করতেছে। তো এই যে মানুষগুলা, তাদের ভিতরে ডিজায়ার আছে, তারা দেখতে চায় যে মানুষ চেঞ্জ হোক, এবং হচ্ছে। প্রায়ই দেখতাম যে কোর্স চলতেছে, তারা কিন্তু আবার আপনাকে একবারে মুসলিম করবে না, ওদের পলিসি ছিল যে আপনি গিয়ে কইলেন যে আমি তো মুসলমান হইতে আসছি, পয়লা জিজ্ঞেস করো তুমি কে, কেন আইসো, আচ্ছা বিয়া করতে আইসো, ঠিক আছে, বিয়া পরে করবা, একটা ওরিয়েন্টেশন ক্লাস করো। আছে না, বিয়ের জন্য মুসলমান হইতে আসে, এক মানে মুসলমান ছেলে এক কাফের মেয়েরে গার্লফ্রেন্ড এখন তার বিয়ে করবে, এখন ওই মেরে নিয়ে আসছে মুসলমান মানে। তো তখনই তাৎক্ষণিকভাবে তারা করতো না, তারা একটা ওরিয়েন্টেশন ক্লাস নিত, ওরিয়েন্টেশন ক্লাস নেওয়ার পরে তারপরে এগুলো থেকে বোঝা যেত যে তাদের খুব আর্ডেন্ট, তারা খুব মানে মনে প্রাণে চায় যে মানুষ আল্লাহর পথে। ওইটার কিন্তু একজন চাইনিজ, সিঙ্গাপুরিয়ান চাইনিজ, ওইটার ওই মুসলিম কনভার্ট অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট, সেও কিন্তু একজন কনভার্টেড মুসলিম, এবং খুবই আপনি যদি যান কখন, আপনি জানতো মাঝে মাঝে, আপনি খোঁজ করেন, আমি বলবো না, ওনান রোড একটা জায়গা, ওইখানে ওদের আর কি একটা সিনেমা হল, গ্যালাক্সি বলে একটা সিনেমা হল ছিল, ওইটারে কিনে নিয়ে ওইটারে বানাইছে, এই দাওয়াতি সংস্থার জায়গা বানাইছে, সবকিছুই আছে ওখানে, মসজিদ আছে, আপনার কাউন্সিলিং আছে, কনভার্সন করার আছে, বিয়ার অ্যারেঞ্জমেন্ট আছে, ইত্যাদি অনেক কিছু আছে। যাই হোক, তো যেটা বলতেছেন যে আমরা যেন আমাদের মনে একটা আশা থাকবে যে মানুষ ইসলামের পথে আসুক, আসলে আসলো, না আসলে নাই, একটা চাকরি করতেছে, এরকম যেন না থাকে আর কি, এই কথাটা বলতেছেন। দাওয়া ইজ মোর দেন জাস্ট কনভেইং দ্য ট্রুথ টু দ্য পিপল, বাট দ্য পার্সন শুড বি ইন্টেন্ট অন সিইং পিপল এমব্রেসিং দিস রিলিজিয়ন অফ আল্লাহ অ্যান্ড সেভিং দেমসেলভস ফ্রম হেল ফায়ার। এটা যেন আমাদের ইসে থাকে, যে ধরেন আমাদের নেইবার, আমার বাসায়
4টা হিন্দু পরিবার, 4টা হিন্দু, এখন তো 4টা না 5টা হিন্দু ফ্ল্যাট আছে এই আপনার 20টা ফ্ল্যাটের ভিতরে 5জন হিন্দুই। আমার মনে নেইবার হিসাবে তাদেরকে দেখা হয়, লিফটে দেখা হয়, রাস্তায় দেখা হয়। আমার ভিতরে এই ডিজায়ারটা থাকা উচিত যে যদি তারা আল্লাহর পথে আসতো, যদি তারা আগুন থেকে বাঁচতো বা বাঁচাইতে পারতাম আমি, বা চেষ্টা করতে পারতাম, এই ডিজায়ারটা থাকবে আর কি, যে আমি দেখতে চাই তাদেরকে। আচ্ছা, তারা যা ইচ্ছা তাই, তাদেরটা তাদের, এরকম যেন না থাকে আর কি অ্যাটিচিউড। আচ্ছা, যাই হোক, এরপরে বলতেছেন আমরা যেন মনে রাখি যে স্পেশালি ডিসবিলিভারদের কথা বলতেছেন, কাফেরদের কথা বলতেছে, যে প্রত্যেকটা কাফের কিন্তু একজন পটেনশিয়াল মুসলিম। পটেনশিয়াল মুসলিম মানে সম্ভাবনা আছে না, শেষ পর্যন্ত তো সম্ভাবনা আছে তার মুসলিম হওয়ার। আপনারা এতে দেখছেন কিনা আমি জানি না, যে আব্দুর রহিম গ্রিন, ওনার বাবা কিন্তু একদম একেবারে ডেথ বেডে কিন্তু শাহাদা উচ্চারণ করছেন, মানে মারা যাচ্ছেন আর কি, মানে তার পরেই মারা গেলেন আর কি। এটার কিন্তু আছে, ভিডিও আছে, পাওয়া যায়, উনি ভিডিও করছেন এটা। মা কিন্তু বেঁচে আছেন, এবং মানে আমি যখন, এখনকার কথা জানি না, আমি যখন ওটা দেখছি তখন মা বেঁচে আছেন এবং হাঁটা চলাফেরা করতেছেন। মা কিন্তু এই পথে হাঁটেন নাই, কিন্তু বাপ কিন্তু তার মৃত্যুসজ্জায় শাহাদা উচ্চারণ করে মারা গেছেন। একটু আগেই হয়তো, মানে জাস্ট একদম মরার মুহূর্তে না, কিন্তু আগে উনি বলছেন বাবাকে, এবং বাবা শাহাদা উচ্চারণ করছেন। এই ব্যাপারটা আর কি, যে প্রত্যেকটা কাফের কিন্তু পটেনশিয়াল বিলিভার, মানে সম্ভাব্য বিলিভার, চাইলে আল্লাহ হইতেও পারে। সেই কথা মনে রেখে যেন আমরা কাজ করি, এই কথা বলতেছেন আর কি। তারপরে বলতেছেন যে ইন রিয়েলিটি এভরি ওয়ান অফ দেম ইজ পটেনশিয়াল ব্রাদার অর সিস্টার ইন ইসলাম। পটেনশিয়াল বলতেছেন, সম্ভাব্য বলতেছেন, ভাই বা বোন। মানে এই জন্য, মানে এই যে তাদেরকে অ্যাভয়েড করা, অফকোর্স তাদের রিচুয়ালস, তাদের ধর্মীয় ব্যাপারে তো আমরা সেটা তাদের সাথে যুক্ত হব না, সেটা ঠিক আছে, কিন্তু তাদেরকে একদম করে দেওয়া, মানে মানে ধর্তব্যের ভিতর না আনা, বা চিন্তার বাইরে করে যা এদিকে কিছু হবে না, এরকম যেন আমরা না করি। উই শুড উইশ দ্যাট অল অফ দেম এমব্রেস ইসলাম, ওয়ার্শিপ আল্লাহ ইন দিস ওয়ার্ল্ড, মেক দ্য ওয়ার্ড অফ আল্লাহ সুপ্রিম। আমরা উইশ, মানে আমরা চাবো, আমরা কামনা করব যে তারা যেন ইসলামে আসেন, তারা যেন আল্লাহর ইবাদত করেন এই দুনিয়ায়, এবং আল্লাহর জমিনে আল্লাহর কথা বা আল্লাহর আদেশ নিষেধ সুপ্রিম হবে, সেটার জন্য যেন করেন, চেষ্টা করেন। স্যাক্রিফাইস ফর দ্য সেক অফ আল্লাহ অ্যান্ড গেইন আল্লাহস প্লেজার। তারা যেন আল্লাহ, মানে এই হয়ে তারা কি করবেন, তারা আল্লাহর জন্য কোরবানি করবেন বা কিছু স্যাক্রিফাইস করবেন, যা করার দরকার হবে। একজন কনভার্টেড মুসলিমের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় অনেক সময়, সেগুলো করবেন, অ্যান্ড গেইন আল্লাহস প্লেজার, এবং আল্লাহর সন্তুষ্টি যেন লাভ করেন। এটা কাদের ব্যাপারে বললেন, যে প্রত্যেকটা কাফেরকে যখন আমরা দাওয়াতি কাজ করতেছি, তাদের ভিতরে কাফের বা মুশরিক, আমরা যেন এটা মনে রাখি, যে এই পসিবিলিটি গুলোর কথা মনে রাখি। এরপরে বলতেছেন আমরা যখন দেখব যে কেউ বলা সত্ত্বেও মানে পিঠ প্রদর্শন করতেছে আল্লাহর দিনকে বা দাওয়াতি কাজকে বা আল্লাহ তাওহীদকে বা ইসলামকে, তখন যেন আমাদের যেন কষ্ট লাগে, আমরা যেন খারাপ বোধ করি। কষ্ট বলতে ওই কষ্ট না যে আমার দিয়ে কিছু হইলো না, সেই কষ্ট না, যে ওই লোকটার জন্য বা ওই মানুষটার জন্য যেন কষ্ট লাগে যে তারা এটা সত্যটা গ্রহণ করলো না, বা যেটা তাদের জন্য মঙ্গলময় ছিল বা মঙ্গলজনক ছিল সেটা গ্রহণ করলো না। এটা যেন আমরা যেন স্যাড ফিল করি, কষ্ট যেন লাগে, মনে যেন আমাদের লাগে। উই শুড ফিল ভেরি আনহ্যাপি অ্যান্ড স্যাড। We should be extremely sad that they have not heard about this religion or that they have not embraced. এই যে তারা শুনে নাই এটা সম্বন্ধে কখনো, অথবা তারা শোনার পরে গ্রহণ করলো না, সেই জন্য আমাদের কষ্ট লাগবে, খারাপ লাগবে। এরপরে একটা আয়াত কোট করতেছেন, রাসূলের অবস্থার কথা বলতেছেন। রাসূলের কি, পারহ্যাপস ইউ আর অ্যাজ ইফ ইউ উড কিল ইউর সেলফ, মানে তোমার একদম জানই চলে যাবে, মনে হচ্ছে তোমার প্রাণ চলে যাবে, তুমি মারা যাবা। আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন, সূরা কাহফের 6 নম্বর আয়াত। ইন গ্রিফ, দুঃখে মারা যাবা। ওভার দেয়ার ফুটস্টেপস বিকজ দে বিলিভ নট ইন দিস নারেশন, মানে তারা যে কোরআনে বিশ্বাস করলো না, এই জন্য মনে হচ্ছে তোমার দুঃখে তোমার প্রাণ চলে যাবে, আল্লাহ রাসূলকে বলতেছেন। হ্যাঁ, এই শব্দটা লাআল্লাকা বাখিউন, সূরা কাহফে আর অন্য জায়গায় আসছে আপনার।
এই ধরনের কথা এসে আসছে। এই যে আপনার সূরা শুআরার শুরুর দিকে আসছে, এই এই সেম সেম কথা আসছে আর কি। যে তোমাকে মনে হচ্ছে যে তুমি তোমার মানে তোমার প্রাণী চলে যাবে, তুমি মারা যাবা, এরকম এই সেন্সটা আর কি। ইফ ইউ উড কিল ইয়োর সেলফ ইন গ্রিফ, দুঃখে মারা যাবা আর কি, তারা যে কোরআনকে গ্রহণ করলো না সেই বা বিশ্বাস করলো না সেই জন্য। আচ্ছা, এরপরে একটা হাদিস আসতেছে, এটা হচ্ছে মুসলিমের হাদিস। এখানে বলতেছেন যে আমার আমার উদাহরণ হচ্ছে ওই লোকের মতো যে একটা এক জায়গায় আগুন জ্বালালো, এবং আগুন দেওয়া মানে আগুন তো প্রিপেয়ার করতে হয়, মানে ধরেন আপনার ডেজার্টে বা প্রিমিটিভ সোসাইটিতে, প্রিমিটিভ বলতে যখন আমাদেরই আগের দিন, যখন গ্যাস ছিল না, যখন কেরোসিন ছিল না, বা এখনকার মতো এইসব ব্যাপার ছিল না, তখন কি একটা আগুনের জন্য কাঠ জড়ো করতে হতো, একটু করে লাগাইলেন, একবার ধরতেছে না, তারপর আস্তে 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 আগুনটা করে উঠে। পিকনিকে গেলে আমরা আগের পিকনিকে যেটা করতাম, এখনকার পিকনিক তো সব রেডিমেড খাওয়া দেওয়া হয়। আগের দিনের পিকনিকে যেটা হইতো, গিয়ে একটা গর্ত খুঁড়লেন, তিনটা করে ইট বসাইলেন 3 কোনায়, তাই না? গর্ত খুঁড়লেন, তারপরে কাঠ আনলেন, কাঠ আলে আধা ভিজে আধা শুকনা, তো এটা জ্বালাইতে লাগলো আরো আধা ঘন্টা। তো সেই কথা আর কি, সেইরকম সেন্সটা আর কি এখানে। যে আমার এক্সাম্পল, রাসূল বলতেছে আমার এক্সাম্পল হচ্ছে ওই লোকের মতো যে একটা আগুন builds a fire, and when the fire starts lighting, যখন আগুনটা জ্বলতে শুরু করলো, প্রজ্বলিত হইলো, মানে আগুন লাইটিং, এবং আলো দিতে শুরু করলো চারিদিকে, মানে বেশ ভালো করে জ্বলতে শুরু করলো আলো দিয়ে, লাইটিং হোয়াট ইজ অ্যারাউন্ড দ্য মথস, তখন কি পোকামাকড় সেই লাইট দেখে আইসে এটাতে পড়তে যাবে, তাই না? স্বাভাবিক যেটা আর কি। দ্য মথস অ্যান্ড দ্য ইনসেক্টস দ্যাট এন্টার সাচ ফায়ার কাম অ্যান্ড এন্টার ইনটু দ্য ফায়ার, মানে যারা এতে দেখা আইসা ঢুকতে চেষ্টা করতেছে বা ঢুকতেছে এটার ভিতরে। হি ইজ ট্রাইং টু হোল্ড দেম ব্যাক, ওই মানুষটা, মানে আমার এক্সাম্পল, রাসূল বলতেছেন আমার এক্সাম্পল হচ্ছে ওই মানুষের মতো যে একটা আগুন জ্বালাইলো, তারপরে লাইট হইলো এটার থেকে, সেখানে আইসা পোকামাকড় পড়তে শুরু করলো, তখন সে চেষ্টা করতেছে তাদেরকে আটকায় রাখতে। হি ইজ ট্রাইং টু হোল্ড দেম ব্যাক বাট দে আর ওভার পাওয়ারিং হিম, সে চাইতেছে তাদেরকে আটকায় রাখতে, ঝাঁপ দিও না, আগুনে ঝাঁপ দিও না, এটা বলতে চেষ্টা করতেছে, কিন্তু তারা সেটা শুনতেছে না। অ্যান্ড প্লাঞ্জিং ইনটু দ্য ফায়ার, তারা ঝাঁপায় ঝাঁপায় সেই ইসের ভিতরে পড়তেছে, আগুনের ভিতরে পড়তেছে। দ্যাট ইজ মাই এক্সাম্পল অ্যান্ড ইয়োর এক্সাম্পল, এটা হচ্ছে আমার আর তোমাদের এক্সাম্পল, আল্লাহ রসুল বলতেছেন। মানে আমি হইলাম সেই আলো, বা সেই লোকটা যে চেষ্টা করতেছে, সেই আলোর পাশে দাঁড়ানো লোকটা যে চেষ্টা করতেছে যেন এখানে অন্যরা ঝাঁপ না দেয়, মানে আগুনে যেন ঝাঁপ না দেয়। আই এম দেয়ার টু হোল্ড ইউ ব্যাক ফ্রম দ্য ফায়ার, আমি তোমাদেরকে আগুন থেকে দূরে রাখতে চেষ্টা করতেছি, সরায় রাখার চেষ্টা করতেছি। অ্যান্ড সেভ ইম ফ্রম ইট, এবং তোমাদেরকে এখানে বাঁচানোর চেষ্টা করতেছি। বাট ইউ আর প্লাঞ্জিং ইনটু ইট ডিসপাইট মাই এফোর্টস, কিন্তু তোমরা ঝাঁপায় পড়তেছো এটাতে আমার প্রচেষ্টা সত্ত্বেও, আমি যে চেষ্টা করতেছি তা সত্ত্বেও। আচ্ছা, এখানে বলতেছেন দাওয়া ইজ এ হেভি রেসপন্সিবিলিটি অ্যান্ড গ্রেট রেসপন্সিবিলিটি। শেষের দিকে চলে আসছে আমরা। দাওয়াত হচ্ছে অত্যন্ত বড় একটা দায়িত্ব, কখনো ফরজ, কখনো ফরজে কিফায়া, কোন লেভেলে সামাজিক লেভেলে ফরজে কিফায়া, ব্যক্তিগত লেভেলে ফরজ। প্রত্যেকের তার তার এই অনুযায়ী তার নেক্সট অফ কিন, তার বাবা, তার মা, তার বন্ধু, তার ভাই, তাদেরকে আল্লাহর পথে ডাকতে হবে, লিমিটেড স্কেলে তার যে ক্ষমতা আছে সেটা। আর সামাজিক পর্যায়ে যদি একটা গ্রুপ করে তখন ফরজে কিফায়া, তাহলে আপনার ইনভলভ না হইলেও গুনাহ হবে না। কিন্তু একটা সমাজের ভিতর যদি কেউ না করে তাহলে সবাই গুনাহগার হবে। তো এরপরে বলতেছেন যে the great responsibility has fallen upon our shoulder, it has fallen on our shoulders individually and collectively। এই যে দুইটা কথা বললেন, ইন্ডিভিজুয়ালি যেটা ব্যক্তিগত ফরজ, আর কালেকটিভলি বললেন ফরজে কিফায়া, যেটা দুইভাবেই আমাদের উপরে আসে। এরপরে বলতেছেন, শেষে চলে আসছে আমরা একদম, যে সাম আপ করতেছেন এই দুইটা লেখা বা দুইটা জুমার খুতবার সামিং আপ করতেছেন এখন, যে তাইলে বৈশিষ্ট্যগুলো কি দাঁড়াইলো। প্রথমটা হইলো বৈশিষ্ট্যগুলো একবার সব একসাথে বলতেছেন এখন, যে জেন্টলনেস এন্ড কাইন্ডনেস, মানে দয়া পরবশ হবেন, সুন্দর ব্যবহার করবেন, ভদ্র ব্যবহার করবেন। অনেস্টি ইন ডিডস এন্ড অ্যাকশন, সততা থাকবে কাজে এবং কথায় বলতে পারি আমরা, যদিও এখানে ডিডস এন্ড অ্যাকশন একই কথা।
অনেস্টি মানে যা বলবেন আপনি, আপনি যা বলবেন সেটা আপনি নিজে বিশ্বাস করেন এবং নিজে সেটাকে আহ, করে দেখান আর কি। আমি আপনাকে যেটা বললাম সেটা আমি নিজেও করব। নলেজ, নিশ্চিত জ্ঞান থাকতে হবে আপনার, কি যেটাই বলতেছেন আপনি, যার দিকে ডাকতেছেন, যেটুকুর দিকে ডাকতেছেন। পেশেন্স, ধৈর্য বললেন, পড়ে আসছি আমরা। সিনসিয়ার ডিজায়ার টু সি পিপল এমব্রেস দ্য রিলিজিয়ন অফ আল্লাহ, এবং মানে খুব সিনসিয়ারলি আমি চাবো যে মানুষ যেন আল্লাহর দিনের দিকে আসে। এটা সিনসিয়ারলি চাবো, আমার কামনা থাকবে, আমার চাওয়া থাকবে। এটা জাস্ট একটা লিপ সার্ভিস দিব বা অফিস দাওয়াতি সংস্থায় চাকরি করতেছি সেই হিসাবে জাস্ট ডেস্কে বসে আছি, সেটা যেন না হয়। আল্লাহ উইলিং, ইফ ইউ পজেস দিস ক্যারেক্টারিস্টিক্স, আমরা যদি এই বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে থাকি, আমাদের ভিতরে থাকে, আমাদের দাওয়াতি কাজের ভিতরে থাকে, দাওয়াতি কাজ যখন করি তখন থাকে, উই উড বি ফুলফিলিং আওয়ার রেসপন্সিবিলিটি টু আল্লাহ। তাহলে আল্লাহর প্রতি আমাদের যে দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে, আল্লাহর কাছে আমরা যে সমস্ত জবাবদিহিতা আছে, সেগুলো আমরা ফুলফিল করব ইন দ্য প্রপার অ্যান্ড বেস্ট ম্যানার, সঠিকভাবে এবং সবচেয়ে ভালোভাবে আমরা হয়তো সেটা করতে পারবো, সমাধা করতে পারবো। তারপরে এই প্রথম পার্টটা যেটা, সেটা শুরু করছিলেন যে এই আয়াতটা দিয়ে, সেটা দিয়ে এখানে আবার শেষ করতেছেন। সেটা হচ্ছে সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, এন্ড হু ইজ বেটার ইন স্পিচ দেন হি হু ইনভাইটস, তার চেয়ে ভালো আর কথায়, কথায় তার চেয়ে ভালো, স্পিচ কথা, কথায় তার চেয়ে ভালো আর কে, যে আল্লাহর পথে ডাকে, মানুষকে আল্লাহর পথে ডাকে, অ্যান্ড ডাজ রাইটিয়াস ডিডস, এবং নিজে সৎ কাজ করে, অ্যান্ড সেজ আই এম ওয়ান অফ দ্য মুসলিমস, এবং বলে আমি মুসলিমদের একজন বা আত্মসমর্পণকারীদের একজন। মুসলিম কথাটা মানে কি, শব্দগত অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, আমি মুসলিমদের একজন, তার চেয়ে ভালো আর কে, মানে তার চেয়ে ভালো আর কার কথা, এটা আর কি। এই বলে শেষ করতেছেন। এখানেই আমাদের আজকের আয়োজন শেষ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।